629 খ্রিস্টাব্দের 8 হিজরির বছর। মাত্র 3000 মুসলিম যোদ্ধা মুখোমুখি হল রোম সাম্রাজ্যের 1 লক্ষেরও বেশি সৈন্যের। এ ছিল মুতার যুদ্ধ, যেখানে সাহস লিখে দিল ইতিহাস। ঘটনার শুরু মুসলিম দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নিহত হন গাসসানিদ গভর্নরের হাতে, যা ছিল কূটনৈতিক আইনের সরাসরি লঙ্ঘন। প্রেরিত হল সেনাদল, নেতৃত্বে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জায়েদ পতিত হলে নেতৃত্ব নেবেন জাফর ইবনে আবি তালিব, তিনি পতিত হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যুদ্ধক্ষেত্রে জায়েদ, জাফর এবং আব্দুল্লাহ শহীদ হলেন পতাকা হাতে। এবার নেতৃত্ব নিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। বুদ্ধিদীপ্ত কৌশলে তিনি সৈন্যদের পুনর্বিন্যাস করলেন আর এমনভাবে বাহিনী চালালেন যেন বিশাল মুসলিম সহায়তা এসে গেছে। রোমান বাহিনী বিভ্রান্ত হল আর মুসলিমরা নিরাপদে সরে এলো। এই যুদ্ধ ছিল সাহস, ত্যাগ আর কৌশলের মিশ্রণ। মুসলিমরা হারেনি, বেঁচে ফিরেছে, আর ইতিহাসে খালিদ ইবনে আল ওয়ালিদের নাম খোদাই হয়েছে চিরকালের জন্য আল্লাহর তরবারি হিসাবে। মুতা প্রমাণ করেছিল মুসলিমরা শুধু মরুভূমির শক্তি নয়, তারা বিশ্ব শক্তির মুখোমুখি দাঁড়াতে সক্ষম। এই আত্মবিশ্বাসী পরে ইসলামী সাম্রাজ্যের প্রসারে পথ দেখায়।